নিউজ বাংলাদেশ, সংবাদ দিনের শেষে। জাতীয় সংবাদ। 2024 সালের বন্যা স্বাভাবিক বন্যা ছিল না জানিয়েছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূস। আজ সকালে প্রধান উপদেষ্টার তেজগাঁওয়ের কার্যালয়ে ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে বন্যায় ক্ষতিগ্রস্তদের হাতে ঘরের চাবি তুলে দেওয়া অনুষ্ঠানে তিনি কথা বলেন। অনুষ্ঠানে চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী ও কুমিল্লা জেলার ক্ষতিগ্রস্তদের ভার্চুয়ালি চাবি হস্তান্তর করা হয়। ডক্টর ইউনূস বলেন, ভালো লাগছে যে টাকাটার সঠিক ব্যবহার হয়েছে, ঘরটাও সঠিকভাবে নির্মাণ হয়েছে। অনেক সময় টাকা ব্যবহার করা হলেও গুণগত মান ঠিক হয় না। আজকে গুণগত মানের ব্যাপারেও আশ্বস্ত হলাম। আমরা যে টাকা দিয়েছিলাম তার অর্ধেক টাকাতে কাজটা হয়েছে। সাধারণত যে টাকা দেয়া হয় তার দ্বিগুণ চাওয়া হয়, এখানে যা দেয়া আছে তার অর্ধেক ব্যবহার হয়েছে। একটা আনন্দের খবর। চেয়ারম্যান সহ 3 কমিশনারকে বোর্ডরুমে অবরুদ্ধ করে হেনস্থা করার অভিযোগে 21 কর্মকর্তাকে সাময়িক বরখাস্তের সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন BSEC। একই সঙ্গে এই ঘটনার 2 জন কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। আজ BSECর জরুরি কমিশন সভায় এই কর্মকর্তাদের সাময়িক বরখাস্ত করার সিদ্ধান্ত হয়। সকালে কাজে যোগ দেওয়ার পর সাময়িক বরখাস্তের আদেশ হাতে পেয়েছেন তারা। ব্যবসা বাণিজ্যে আমলাতান্ত্রিক জটিলতা বেড়েছে বলে মন্তব্য করেছেন বস্ত্র মালিকদের সংগঠন BTM এর সভাপতি শওকত আজিজ। তিনি বলেছেন, প্রতিটি ধাপে ছাড়পত্র নিতে হয়, সেই সঙ্গে দেখা যায় 30,000 টাকা শুল্ক কর জমা দিতে 50,000 টাকার ঘুষ দিতে হয়। এই বাস্তবতায় NBRকে নিজের সম্পদ গঠনমূলক কাজে ব্যবহার করার পরামর্শ দেন তিনি। আজ রাজধানীর সোনারগাঁও হোটেলে জাতীয় রাজস্ব বোর্ড, NBR ও ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন FBCCI এর আয়োজনে আগামী অর্থ বছরের বাজেট সংক্রান্ত পরামর্শক কমিটির 45তম সভায় এসব কথা বলেন শওকত আজিজ। রাজনীতির সংবাদ। আগামীকাল বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে টানা 3 দিনের সরকারি ছুটি। এ ছুটির মধ্যে রাজধানী ঢাকায় 3টি রাজনৈতিক ও ধর্মীয় সংগঠন পৃথকভাবে জনসমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে। আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে 1 মে আন্তর্জাতিক শ্রমিক দিবসে নয়াপল্টনে শ্রমিক সমাবেশ করবে বাংলাদেশ জাতীয়তাবাদী দল BNP। এই সমাবেশে ভার্চুয়ালি যুক্ত হবেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। এরপর শুক্রবার 2 মে বিকাল 3টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ ফটকে সমাবেশ করবে জাতীয় নাগরিক পার্টি NCP। ছুটির তৃতীয় দিন শনিবার 3 মে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করবে হেফাজতে ইসলাম বাংলাদেশ। 1 মাস ধরে এই কর্মসূচির প্রস্তুতি নিচ্ছে সংগঠনটি। আন্তর্জাতিক সংবাদ। জম্মু ও কাশ্মীর প্রদেশের পেহেলগামে সাম্প্রতিক সন্ত্রাসী হামলার শোধ নিতে ভারত আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তান আক্রমণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন পাকিস্তানের তথ্য ও সম্প্রচার মন্ত্রী আতাউল্লাহ তারার। তিনি বলেছেন, পাকিস্তানের কাছে বিশ্বাসযোগ্য গোয়েন্দা তথ্য রয়েছে যে পেহেলগাম ঘটনায় জড়িত থাকার ভিত্তিহীন এবং বানোয়াট অভিযোগের অজুহাতে আগামী 24 থেকে 36 ঘণ্টার মধ্যে পাকিস্তানের বিরুদ্ধে সামরিক পদক্ষেপ নিতে চায় ভারত। আজ সকালে পাকিস্তানের গণমাধ্যম ডনের এক প্রতিবেদন থেকে তথ্য জানা গেছে। তথ্য প্রযুক্তির সংবাদ। গুগল অ্যাকাউন্ট আরও নিরাপদ করতেই সেবাগ্রহীতার ফোন নম্বর চায় গুগল। হ্যাকারদের কবল থেকে বাঁচতে এবং অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে এই ফোন নম্বর খুবই গুরুত্বপূর্ণ। কিন্তু অনেকের প্রশ্ন, সেবাগ্রহীতার ফোন নম্বর গুগল কেন চায়? যেসব কারণে গুগল আপনার ফোন নম্বর চায় সেগুলো হলো হ্যাকারদের হাত থেকে আপনার গুগল অ্যাকাউন্টকে নিরাপদ রাখতে, পাসওয়ার্ড ভুলে গেলে ফোন নম্বরের মাধ্যমে অ্যাকাউন্ট পুনরুদ্ধার করতে, ফোন নম্বরের মাধ্যমে স্প্যাম এবং হ্যাকিংয়ের ঝুঁকি কমিয়ে আনতে। অনেকেই ভয় পান যে তাদের ফোন নম্বর হ্যাকারদের হাতে পড়ে যেতে পারে, তবে গুগল দাবি করে যে তারা ব্যবহারকারীদের তথ্য গোপন রাখে এবং কেবল অ্যাকাউন্ট সুরক্ষার জন্যই ফোন নম্বর ব্যবহার করে। খেলার সংবাদ। কোপা দেল রের ফাইনালে আপত্তিকর আচরণ করায় রিয়াল মাদ্রিদের 3 খেলোয়াড় রুডিগার, বেলিংহ্যাম এবং লুকাস ভাসকেজকে লাল কার্ড দেন রেফারি। বেলিংহ্যাম ও ভাসকেজের লাল কার্ড স্বাভাবিকভাবে নেওয়া হলেও রুডিগারের আচরণকে আলাদা দেখার কথা জানানো হয়েছিল। এই ম্যাচের শেষ দিকে কিলিয়ান এমবাপ্পের বিরুদ্ধে ফাউলের বাঁশি বাজানোতে ক্ষিপ্ত হয়ে যান রুডিগার এবং লুকাস ভাসকেজ। দুজনকেই সরাসরি লাল কার্ড দেন ম্যাচ রেফারি। তারা তখন বদলি হয়ে ডাগ আউটে ছিলেন। সেখান থেকে রুডিগার তেড়ে আসেন রেফারির দিকে। সতীর্থ ও কোচিং স্টাফরা তাকে থামানোর চেষ্টা করেন। সেখান থেকে তিনি বরফের টুকরা রেফারির দিকে ছুঁড়ে মারেন। আর এই আচরণের জন্য 6 ম্যাচের নিষেধাজ্ঞা পেয়েছেন রিয়াল মাদ্রিদের ডিফেন্ডার অ্যান্থনিও রুডিগার।
সংস্কৃতি বিনোদন। দ্য রক খ্যাত ডোয়াইন জনসনকে যারা সবসময় পরিচিত অ্যাকশন হিরো মনে করেন, চমক অপেক্ষা করছে তাদের জন্য। দ্য স্ম্যাশিং মেশিন সিনেমার নতুন ট্রেলারে জনসন এবার একেবারে ভিন্ন রূপে ধরা দিয়েছেন, যা দেখে অনেকেই তাকে চিনতেই পারবেন না। A24 স্টুডিও নির্মিত এই জীবনভিত্তিক স্পোর্টস ড্রামায় জনসন অভিনয় করেছেন মার্কের চরিত্রে। এই চরিত্রটি একজন মিক্সড মার্শাল আর্টস যোদ্ধার, যিনি দুবারের UFC হেভিওয়েট চ্যাম্পিয়ন এবং প্যান আমেরিকান গেমসের স্বর্ণপদক জয়ী। দর্শক, এই ছিল আজকে নিউজ বাংলাদেশ সংবাদ দিনের শেষে আয়োজন। দেশ বিদেশের প্রতিদিনের সবশেষ সংবাদ জানতে চোখ রাখুন www.newsbangladesh.com এ। লাইক শেয়ার দিয়ে সঙ্গে থাকুন নিউজ বাংলাদেশের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলে। ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।